আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো মিনিকন সম্পর্কে। মিনিকন কি? সাধারণত ২ রকমের জন্মবিরতীকরণ খাবার পিল পাওয়া যায়। এর মধ্যে একটি হলো মিশ্র খাবার পিল, যাতে ইস্ট্রোজেন ও প্রোস্টেরন নামক ২ ধরনের হরমোন রয়েছে। অন্য খাবার পিল, যা এসএমসি মিনিকন নামে বাজারজাত করছে, তাতে শুধুমাত্র প্রোজেস্টেরন নামক একটি হরমোন রয়েছে। এতে যে পরিমাণ প্রোজেস্টেরন রয়েছে তা মিশ্র খাবার পিলের প্রোজেস্টেরনের পরিমাণের চেয়েও কম। মিনিকন কিভাবে জন্ম বিরতি করে? মিনিকন জরায়ুর শ্লেষ্মাকে ঘন করে, ফলে শুক্রকীট জরায়ুর ভিতরে প্রবেশ করতে পারে না। মিনিকন ডিম্বাশয় থেকে ডিম নির্গমন বন্ধ করে। মিনিকন কাদের জন্য উপযুক্ত? যে সমস্ত মা তাদের শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন, মিনিকন তাদের জন্য একটি উত্তম জন্মবিরতীকরণ পদ্ধতি। এছাড়া ইস্ট্রোজেন থাকার কারণে যে সকল মহিলা মিশ্র খাবার পিল খেতে পারেন না, তারাও মিনিকন ব্যবহার করতে পারেন। অপেক্ষাকৃত বয়স্ক মহিলা, বিশেষ করে যাদের মধ্যে উচ্চ রক্তচাপ, ওজন বৃদ্ধি প্রবণতা, ভারী কাজ শিরার ইতিহাস রয়েছে, তাদের জন্য মিনিকন সুবিধাজনক। মিনিকনের কি সুবিধা রয়েছে? প্রসবের পর শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা জন্মবিরতীকরণের জন্য নিশ্চিন্তে মিনিকন ব্যবহার করতে পারেন। মিনিকন মায়ের দুধের পরিমাণগত বা গুণগত মানের কোনো পরিবর্তন করে না। সন্তান প্রসবের ৬ সপ্তাহ পর থেকেই মিনিকন ব্যবহার করা যায়। ইস্ট্রোজেন থাকে না বলে মিনিকন ব্যবহারে ইস্ট্রোজেনের কারণে সৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন বমি বমি ভাব, মাথা ধরা, ব্রণ বা ওজন বেড়ে যাওয়া ইত্যাদি উপসর্গগুলো কম পরিলক্ষিত হয়। তাছাড়া যে সমস্ত মহিলা ইস্ট্রোজেনযুক্ত মিশ্র খাবার পিল খেতে পারে না, তারাও মিনিকন ব্যবহার করতে পারেন। মিনিকন ব্যবহারে কি অসুবিধা হতে পারে? মিনিকন ব্যবহারে স্বাভাবিক ঋতুস্রাবে কিছুটা পরিবর্তন হতে পারে, যেমন ফোঁটা ফোঁটা রক্তস্রাব, অনিয়মিত রক্তস্রাব ইত্যাদি। এছাড়াও কারো কারো সামান্য মাথা ব্যথা ও স্তনে স্পর্শকাতরতা হতে পারে, তবে এর কোনোটিই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। মিনিকন কখন শুরু করতে হয়? শিশুকে বুকের দুধ খাওয়ালে সন্তান প্রসবের ৬ সপ্তাহ পর থেকেই মিনিকন শুরু করা যায়। যে সমস্ত মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন না, তারা প্রসবের পরপরই মিনিকন শুরু করতে পারেন। অন্যান্য মহিলাদের বেলায় মাসিকের প্রথম ৫ দিনের মধ্যে মিনিকন খাওয়া শুরু করতে হবে। মিনিকন কিভাবে খেতে হয়? শুধুমাত্র একটি হরমোন থাকার কারণে মিনিকন পিল ব্যবহার বিধিতে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়। বিশেষ করে যারা তাদের শিশুকে পুরোপুরি বুকের দুধ খাওয়াচ্ছেন না বা একেবারেই বুকের দুধ খাওয়াচ্ছেন না, প্রতিদিন একই সময়ে একটি করে পিল খেতে হবে। একটি প্যাকেটের সবগুলো পিল খাওয়া হয়ে গেলে পরদিনই নতুন করে একটি প্যাকেট থেকে পিল খাওয়া শুরু করতে হবে। ২ প্যাকেটের মাঝে কোনো বিরতি দেয়া যাবে না। পিল খেতে ভুলে গেলে কি করতে হয়? আপনি প্রতিদিন যে নির্দিষ্ট সময় পিল খান, তার চেয়ে ৩ ঘন্টা যদি দেরি করে ফেলেন, তাহলে মনে হওয়ার সাথে সাথে ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন এবং পরবর্তী ২ দিন নিশ্চিন্ত সুরক্ষার জন্য কন্ডোম বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করবেন। সেই সাথে প্যাকেটের অন্য পিলগুলোর নিয়ম অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটি করে খেতে থাকবেন। পরপর ২ দিন মিনিকন খেতে ভুলে গেলে গর্ভসঞ্চালনের সম্ভাবনা বেড়ে যায়। এক্ষেত্রে পিল খাওয়া বাদ দিয়ে কন্ডোম বা অন্য কোনো নন হরমোনাল ব্যাকআপ পদ্ধতি ব্যবহার শুরু করুন এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকে আবার মিনিকন খেতে শুরু করুন। পিল বন্ধ করার ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে মাসিক না হলে ডাক্তারের পরামর্শ নিন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটি করে পিল খেতে হবে। কতদিন পর থেকে মিশ্র খাবার পিল শুরু করা যায়? বুকের দুধ খাওয়াকালীন জন্মবিরতীকরণ পদ্ধতি হিসাবে মিনিকন অত্যন্ত কার্যকরী, কিন্তু শিশুর বয়স
6 মাসের বেশি হয়ে গেলে, বিশেষ করে শিশুকে বুকের দুধের পাশাপাশি যখন অন্যান্য খাবার দেয়া হয়, তখন মিনিকনের চেয়ে নমনীয় ব্যবহার বিধির অন্য যে কোনো পদ্ধতি ব্যবহার করাই উত্তম। এক্ষেত্রে অন্য যে কোনো মিশ্র খাবার পিল ব্যবহার করা যেতে পারে। এ সময়ে মিশ্র খাবার পিল অত্যন্ত কার্যকরীভাবে মাসিক চক্রকে নিয়ন্ত্রিত করে। মিনিকন কাদের জন্য উপযুক্ত? কোনো মহিলা নিচের যে কোনো একটি অবস্থায় মিনিকন ব্যবহার করতে পারবেন না, যেমন গর্ভাবস্থা বা সন্দেহজনক গর্ভাবস্থা, অনিয়মিত ও অস্বাভাবিক ঋতুস্রাব, স্তনে ক্যান্সার, লিভারে প্রদাহ, জন্ডিস বা লিভারের অন্য যে কোনো অসুখ যাদের আছে তারা মিনিকন ব্যবহারের জন্য উপযুক্ত নয়। ধন্যবাদ।